সেই গাছটার বর্ধন এমন হলো যে বিশাল একটা গাছে পরিণত হলো, এবং ওই গাছটা দিয়েই ওটা সেগুন গাছ বা শাল গাছ এই ধরনের একটা ভালো গাছ। তো এই গাছ কেটেই আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। আল্লাহ বলেন অসনাইল ফুলকাবে আয়ুনে না, আল্লাহ বলেন তুমি আমার চোখের সামনে নৌকাটা তৈরি করো। আল্লাহ বলছে আমার চোখের সামনে, মানে আল্লাহ তাকে নির্দেশ দিবেন কীভাবে কীভাবে করতে হবে। ও ওয়াহি না, আমার চোখের সামনে এবং আমার ওয়াহির মাধ্যমে আপনাকে আদেশ দেব, সেই আদেশ অনুযায়ী এবং আমার চোখের সামনে এই নৌকাটা আপনি তৈরি করুন। ওরা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, এবং নিশ্চয়ই জালেমদের ব্যাপারে আমাকে আপনি সম্বোধন করবেন না, জালেমদের ব্যাপারে আমার কাছে কোনো আপত্তি আবেদন করবেন না, নিশ্চয়ই তারা সবাই ডুবে মরবে, ডুবে ধ্বংস হবে, তারা মানে দে উইল বি ড্রাউন্ড, সব ডুবে পানির তলে ডুবে আর মরে যাবে। ওয়াসনাউল ফুলক, নূহ আলাইহিস সালাম এই নৌকাটা তৈরি করলেন। বহু সময় তার লেগেছে, সময়টা অনেক সময়ই তার লেগেছে, এটাই কথা তাফসীর কারকেও কেউ কম বেশি বলেছেন। এই ওয়াসনাউল ফুলক নৌকাটা নির্মাণ হলো। কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, অথবা যখন কোনো সম্প্রদায় এই নৌকার কাছ থেকে যাতায়াত করত, সাখিরু মিনহু, তখন নূহ আলাইহিস সালামের সাথে তার উপহাস করত। ও নূহ, তুমি গতকাল ছিল নবী, আজকে তুমি মিস্ত্রি হয়ে গেলে, কাঠমিস্ত্রি হয়ে গেলে। তো এই নৌকাটা তুমি এই মরুভূমিতে নৌকাটা ভাসাবে আর এটা পানিতে ভাসবে, তুমি এটা কি করছো, এভাবে উপহাস করত। কলা এন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, পয়গম্বর বললেন যে তোমরা যদি আমাদেরকে উপহাস করো তো আমরাও তোমাদেরকে উপহাস করব, যেরকম তোমরা আমাদেরকে উপহাস করছিলে। এই উপহাসের ক্ষেত্রে দুর্বল সূত্রে একটা ঘটনা পাওয়া যায়, আল্লাহ জানেন কতখানি সত্য, কিন্তু ঘটনাটা একটু চমকপ্রদ। যে এই নূহ আলাইহিস সালামের নৌকাকে ওরা মানে এটাকে লেট্রিন বানাইছিল, ওদের মানে বাথরুম লেট্রিন বানাইছিল, সিঁড়ি দিয়ে নৌকাটার পায়খানা করতো এরকমভাবে। আর নূহ আলাইহিস সালাম তাদেরকে ঠেকাবে এমন ক্ষমতা তার ছিল না। মাত্র 80 জন লোক বা 80টা পরিবার ইসলাম গ্রহণ করেছিল, বাড়ি সব ছিল কাফের। তো রওয়ায়াত সূত্রে পাওয়া যায় যে এক কুষ্ঠরোগী মহিলা ওই নৌকায় পায়খানা করতে গিয়া ওই নৌকার মধ্যে পড়ে গেছে, পড়ে একেবারে ডুবিয়ে গেছিলো, সেখান থেকে উঠে বের হয়ে আসে, তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এখন সবাই বলে যে তোমার কুষ্ঠরোগ কি ঔষধে ভালো হলো, এর কোনো ঔষধ তো আমাদের কাছে নাই, চিকিৎসা নাই। এখনও বলতে চায় না লজ্জায়। এখন সবাই পিরাপিরি করার কারণে বলল যে আমি নূহ আলাইহিস সালামের নৌকার পায়খানার মধ্যে ডুবে গেছিলাম এবং সেই কারণে আমার কুষ্ঠরোগ ভালো হয়েছে। এইটা শোনার পরে এখন ওরা সবাই এই পায়খানা সংরক্ষণ করার জন্য নিজেরা পাত্র নিয়ে গেল, এবং সবাই যে পায়খানা নিজেরা করছিল তাই এবার ওরা মানে পাত্র ভরে ভরে সব নিয়ে আসলো, যেটা কুষ্ঠরোগের ঔষধ। এই করে করে শেষ পর্যন্ত তারা নৌকা ধুয়েও পানি নিয়ে আসলো। তো এখানে বলা হয়েছে যে যে পায়খানা তারা করেছিল আল্লাহ তাআলা তাদের দ্বারাই সেই পায়খানা আবার কৌশলগতভাবে পরিষ্কার করালেন। এটাও যেহেতু ওরা ঠাট্টা করেছে, এটা ঠাট্টা অংশ হিসেবে এটা হতে পারে, কিন্তু এটা সরাসরি কোরআনে নাই, বা এটা যে বিশুদ্ধ রয়েছে তাও নাই, মোটামুটি দুর্বল সূত্রে কথাগুলি পাওয়া যায়। তবে এটা বললাম এই জন্য যে ওরা যেহেতু উপহাস করেছে, এটা উপহাসের একটা দিক, এটা হতে পারে, অসম্ভব কিছু না, আল্লাহ ভালো জানেন, আমরা 100 ভাগ এটাকে গ্যারান্টি দেব না। আল্লাহ বলেন ফাসাওফা তা'লামুনা মা ইয়াতি আযাবুন ইউখজি, অচিরেই তোমরা জানতে পারবে কাদের উপরে আসবে শাস্তি, যে শাস্তি তাদেরকে অপমান করবে। ওয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং কাদের উপরে চিরস্থায়ী শাস্তির দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। এখানে আল্লাহ বলছে ফাসাওফা তার মাইয়াতি আযাবুন, এই হলো এক শাস্তি, ইউখজিহে, যে এই শাস্তি তাদেরকে অপমান করবে। এই শাস্তি সম্পর্কে একদল তাফসীরকার বলেন যে এই শাস্তি হলো তাদেরকে বন্যায় ডুবিয়ে মারা, আর কেউ বলে যে না, মরার পরে কবর আযাব, যে মরার পরে বরজাকে যতদিন থাকবে তো এই বরজাকে তারা সিজিনে থাকবে, এই শাস্তি, এবং বিচারের পরে আযাব মুকিম, চিরস্থায়ী শাস্তি। তো দুটোই তাফসীর যুক্তিসঙ্গত। তাদের যে মৃত্যু এটা একটা শাস্তি, অথবা মৃত্যুর পরে তারা যে বরজাকে পর্দার আড়ালে জগতে থাকবে হাসরের ময়দানে ওঠার পূর্বক্ষণ পর্যন্ত, এই সময় তারা সিজিন বা কারাগারে থাকবে, এটা একটা শাস্তি। আর এরপরে আযাব মুকিম হলো চিরস্থায়ী শাস্তি, হলো হাসরের ময়দানে বিচারের পর তারা জান্নাতে আল্লাহর কাছে ঢুকবে, এটা হলো চিরস্থায়ী শাস্তি। আল্লাহ বলেন হাত্তা ইযা আমরুনা, এভাবে যখন আমার আদেশ আসলো, অর্থাৎ শাস্তির আদেশ যখন আসলো, ওয়াফারাত তান্নুর,
এবং তান্নুর থেকে যখন পানি নির্গত শুরু হলো, তান্নুর থেকে মানে চুলা থেকে পানি নির্গত হওয়া শুরু করলো, এটা বন্যার নিদর্শন। তো তান্নুর মানে কোনো তাফসীর বলেন তান্নুর মানে সমতল ভূমি, আর কেউ বলছেন তান্নুর মানে চুলা। এই চুলা এটাই ঠিক, এর থেকে আমরা তন্দুর রুটি খাই, এই তান্নুর। এই তান্নুর মানে চুলা। তো এখানে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম এবং মাহার পরিবারে একটা পাথরের চুলা ব্যবহার করত। এই চুলাটা মোসেল শহরের কোনো অঞ্চলে ছিল। এই চুলা থেকেই সর্বোত্তম পানি নির্গত হয় এবং এই পানি নির্গত হয় হলো বন্যার লক্ষণ, বন্যার সূচনা। তো আল্লাহ বলেন যখন এই উনান থেকে যখন পানি বের হয়ে আসবে তখনই তুমি বুঝতে পারবে যে বন্যা শুরু হয়ে গেল। কুলনা, আল্লাহ বলেন আমি বললাম, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, মানে প্রত্যেক পশুদের প্রাণীদের নারী পুরুষ এক জোড়া তুমি নৌকায় তোলো। নৌকাটা সম্পর্কে তাফসীরকাররা বলেছেন অনেক কথাই আছে, আমরা সংক্ষিপ্ত কথা বলবো যে নৌকাটা 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচু আর 3 তলা, এইভাবে নৌকাটা ছিল। তো এই নৌকার মধ্যে নিচতলায় সরীসৃপ এই ধরনের প্রাণী যা পানিতে বাঁচে না তাদেরকে নিচতলায় রাখা হয়েছে। তারপর মধ্যখানে রাখা হয়েছে পশু, গরু, মহিষ, ছাগল, ভরা এই জাতীয় প্রাণীগুলিকে রাখা হয়েছে মাঝে, আর উপরে ছিল মানুষ এবং তার উপরে ছিল পাখিরা। তো এভাবে নৌকা সম্পর্কে বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। কোনো বর্ণনা আছে যে মাঝখানে মানুষ, উপরে পাখি, আর নিচতলায় সব জীবজানোয়ার। তো জীবজানোয়ারের 2টা শ্রেণী ছিল। এক শ্রেণী যারা মানে পশু, যেমন গরু, মহিষ, ছাগল এই প্রাণী এক জাতি, আর অন্য একটা জাতি যারা পানিতে বাঁচে না, এরকম নিকৃষ্ট জাতি, তাদেরকেও নৌকায় তোলা হয়েছিল। নূহ আলাইহিস সালামের কাছে এই পাখিগুলি মানে প্রাণীগুলি জমা হতো, তিনি 2 হাত দিতেন, ডাইন হাতে পুরুষ, বাম হাতে স্ত্রী, এভাবে এই পশুগুলি উঠতো এবং এগুলো এইভাবে তিনি নৌকায় তুলেছেন। আর ও আহলাকা, তোমার পরিবার পরিজনকে নৌকায় তোলো, কিন্তু ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, কিন্তু তুমি ওদেরকে তুলতে পারবে না যাদের উপরে ইতিপূর্বেই আল্লাহর আদেশ নির্ধারিত হয়েছে, আল্লাহর আদেশ চূড়ান্ত হয়েছে, যারা ঈমান আনবে না ধ্বংস হবে। এরা হচ্ছে তোমার স্ত্রী ওয়াইলা এবং তোমার ছেলে কেনান, এদের উপরে আল্লাহর বাণী ইতিপূর্বেই চূড়ান্ত হয়েছে, যারা ডুবে মারা যাবে, এরা শাস্তি ভোগ করবে। এরা ছাড়া অন্য পরিবার পরিজন তুমি নৌকায় তোলো। অমান আমানা, তোমার পরিবার পরিজন তুলবে। অমান আমানা, এরপর যারা ঈমান আছে তাদেরকেও নৌকায় তুলবে। অমা আমানা মাউল্লা কালিল, এবং তার সাথে খুব সামান্য লোক ছাড়া ঈমান আনছিল না কেউ, খুব সামান্য সংখ্যক লোক, তাদের ব্যাপারে বলা হয় যে তারা 80 জন অথবা 80টা পরিবার তারা এই ঈমান এনেছিল, তারা এই নৌকাটায় ছিল। এরপরে এই নৌকায় তারা হযরত আদম আলাইহিস সালামের লাশকে নিয়েছিলেন। তো আদম আলাইহিস সালামের একটা ওসিয়াত ছিল যে আদম আলাইহিস সালাম বলেছেন যে কোনো এক সময় এই অঞ্চলে বন্যা আসবে, তখন সবাই চলে যাবে, আমি একা থাকবো। আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল আবু কুবাইস পাহাড়ের মাগারাতুল কুনুজে। কাবাগর থেকে ঠিক পূর্ব দিকে আমরা যে পাহাড়টা দেখতে পাই ওইটি আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস নামক এক ব্যক্তি ওই পাহাড়ে প্রথম বসবাস করছে। ওই ব্যক্তির নাম অনুসারে পাহাড়টার নাম রাখা হয়েছে আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের একটা গুহাটার নাম মাগারাতুল কুনুজ। এই মাগারাতুল কুনুজে হযরত আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল। কিন্তু আদম আলাইহিস সালামের ওসিয়ত ছিল যে বন্যা আসে তখন তোমরা আমার লাশকে এখান থেকে নৌকায় তুলে নিও। তো তাফসীরে বলা আছে যে খিজির আলাইহিস সালাম, যে ব্যক্তির সম্পর্কে আমরা কোরআনে যার পরিচয় আছে যে মুসা আলাইহিস সালামের সাথে যে তার ভ্রমণ কাহিনী আছে, ওই খিজির, তাকে বলা হয় যে তিনি আদম সন্তান। তো এই খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের লাশকে নৌকায় তুলে নিয়েছিলেন এবং এই লাশকে নৌকায় এমন একটা জায়গা রাখা ছিল যে তার 2 দিকে নারী পুরুষ, এক সাইডে নারী এক সাইডে পুরুষ, এভাবে আদম আলাইহিস সালামের লাশ ছিল, তার মাঝখানে একটা মানে ওয়ালের মতো, একটা ব্যারিকেডের মতো, এভাবে আদম আলাইহিস সালামের লাশকে নৌকায় তোলা হয়েছিল। পরবর্তীতে আদম আলাইহিস সালামকে সিরিয়ার কোনো অঞ্চলে তাকে দাফন করা হয়েছে। এ সম্পর্কে আমরা এতটুকু তথ্য পাই যে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে যে মেহমানরা আসছিল 10 জন ফেরেশতা, এই ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগায় দিচ্ছিলেন, মাসাইয়াত মানে তাদেরকে যখন সিয়প করছিলেন, বিদায় করছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে অনেক দূর লূত আলাইহিস সালামের ওই অঞ্চলের উত্তর দিকে অগ্রসর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিরিয়ার হেবরান শহরে
আল খলিল নামক শহরে, আর লূত আলাইহিস সালাম ওখান থেকে উত্তর দিকে সুদুম শহরে। তো ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ফেরেশতাদেরকে আগায় দিয়েছিলেন, তখন ফেরেশতারা একটা জায়গা দেখাইয়া নির্দেশ করছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে এখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর, আপনি সালাম করুন। এতটুকু আমরা তাফসিরে পাই। তাতে বোঝা যায় যে সিরিয়ার কোনো অঞ্চলে আদম আলাইহিস সালামের লাশ আছে এবং তাকে সেখানে সমাহিত করা হয়েছে, আল্লাহ ভালো জানেন। এই নৌকাটা রেডি হয়ে গেল, নৌকায় সব কিছু তোলা হলো। এরপরে আল্লাহ তাআলা বললেন অকাল আর কাবুফিহা, যে তোমরা এই নৌকায় আরোহণ করো। কীভাবে আরোহণ করবে? বিসমিল্লাহ মাজরিহা মুরসাহা, মানে এটার চলা বিসমিল্লাহ এবং থামা বিসমিল্লাহ। যখন তোমরা চালানোর ইচ্ছা করবে তখন বিসমিল্লাহ বললেই, বিসমিল্লাহ রহমান রহিম বললে নৌকাটা চলতে শুরু করবে। আবার যখন থামাতে যাবে তখন বিসমিল্লাহ রহমান রহিম বললে থেমে যাবে। এই নৌকাটা পানিতে ভাসার পরে কাবাঘর তওয়াফ করেছে নৌকাটা সহ, যেহেতু এখানে সবাই মানুষগুলি ছিল, এদের নিয়ে নৌকাটা কাবাঘর তওয়াফ করেছে। এরপর বন্যার পানি বাড়ার সাথে সাথে কাবাঘরকে আল্লাহ হেফাজতে নিয়েছেন। এরপরে এই বন্যার পানি বাড়তে বাড়তে এমন হয়েছে যে 40 দিন পর্যন্ত এই বন্যার প্রকোপ ছিল, অর্থাৎ পানি খালি বাড়ার দিকেই ছিল 40 দিন। বৃষ্টি এবং নদীর মাটি ফুঁড়ে ফুঁড়ে পানি বের হওয়া এবং বৃষ্টি 40 দিন, ফলে পাহাড়ের উপরে 40 হাত পানি হয়েছিল, আর কমপক্ষে 15 হাত। এটা ব্যবধান, তাফসিরের আলোচনায় ব্যবধান আছে, কেউ বলছে 15 হাত, কেউ 40 হাত। তো মোটামুটি পাহাড়ের উপরে এভাবে পানি হয়ে গেছিলো এবং কোনো কিছুই দেখা যাচ্ছিল, উপরে আকাশ আর নিচে সব পানি আর পানি। এভাবে আল্লাহ তাআলা বন্যা দিয়া নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, যেটা কোরআনের ভাষায় বলা আছে 50 কম 1000, অর্থাৎ 950 বছর নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়ে যে ফলটা পেয়েছেন তা হলো 80টি পরিবার মুসলমান হয়েছিল, বাকি সব ছিল কাফের এবং তারা সব এভাবে ডুবে মারা গেল। এবং এইটা ছিল মানব জাতির জন্য প্রথম মহাপ্রলয়, মহাশাস্তি। এর আগে মানব জাতিকে, যে আদম থেকে নূহ আলাইহিস সালাম 10 পুরুষ, এর মধ্যে মানব জাতিকে আল্লাহ তাআলা এরকম কোনো শাস্তি দেন নাই। এই নূহ আলাইহিস সালামের জাতি যে মূর্তিগুলো পূজা করত তাদের নাম কোরআনে আছে, বুদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা। এই মূর্তিগুলি তারা পূজা করত। এগুলি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে এগুলি বিদ্যমান ছিল। এই মূর্তিগুলি বন্যায় সব তলিয়ে গেছিলো, বালুর নিচে হারিয়ে গেছিলো। কিন্তু পরবর্তীতে শয়তান আবার মাটি খুঁড়ি করে এই মূর্তিগুলি বাইর করে আরবের মুশরিকদেরকে পরে আবার তারা এই শয়তান এগুলো বের করে দিয়েছিল। এভাবে তাফসীরকাররা বলেন। তো নৌকার চলার জন্য কোনো ইঞ্জিন বা কোনো পেট্রোল নাই, দরকার নাই। আল্লাহ বলেন বিসমিল্লাহ বললে চলবে, বিসমিল্লাহ বলে থামবে। আর নিশ্চয়ই আমার রব গফুর রহিম, ক্ষমাশীল, দয়াবান। ওহিয়া তাজিবিম ফি মাউজিন কাল জিবাল, এবং এই নৌকাটা চলতেছিল তাদেরকে নিয়ে পাহাড়ের মতো বড় বড় তুফানের ঢেউয়ের মধ্যে। মানে বিশাল পানি আর পানিতে বড় বড় ঢেউ, মানে একেবারে মনে হয় যেন পাহাড় এক একটা বড় বড় ঢেউ। এই ঢেউয়ের মধ্যে মাউজিন কাল জিবাল, পাহাড়ের মতো বড় বড় ঢেউয়ের মধ্যে নৌকাটা চলছিল। ও নাদা নুহু, এবং নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিলেন, কেনান। ওয়াকানাফি মাআজিল, সে ছিল পৃথক একটা জায়গায়, পৃথক জায়গায় অবস্থান করছিল। নূহ আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে ইয়া বুনাইয়া ইয়ারকাব মা'ানা, হে সন্তান আমাদের সাথে নৌকায় চড়ো, নৌকা আরোহণ করো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে থেকো না। কলা সাবিরা জাবাল, তখন সন্তান বলল অচিরেই আমি পাহাড়ে আশ্রয় নিব। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। কলা, নূহ আলাইহিস সালাম বললেন লা আসামা আল-ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকের দিনে আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। হ্যাঁ, যাদেরকে আল্লাহ রহম করবেন তারা রক্ষা পাবে, তো তারা ছাড়া আর কেউ রক্ষা পাবে না। তো আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা তো নৌকায় আরোহণ করেছে, আর এর বাইরে যারা তাদের সবাইকেই ধ্বংস করা হবে। ওয়াহালা বাইনহুমুল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এই কথোপকথন চলার মধ্যেই একটা ঢেউ তাদের মধ্যে মানে প্রতিবন্ধক হয়ে গেল। হালা মানে প্রতিবন্ধক হয়ে যাওয়া। একটা ঢেউ, বড় একটা ঢেউ নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের মধ্যে প্রতিবন্ধক হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, এবং এই ঢেউয়ের মধ্যেই সে ডুবে গেল এবং সে অন্য যারা ডুবেছে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। এভাবে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান
হারিয়ে গেল। তো এই বন্যাটা 6 মাস পর্যন্ত ছিল। 6 মাস পর্যন্ত চলা মানে খাওয়া দাওয়া যা কিছু রসদ সামান এগুলি সবই নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নৌকার মধ্যে নিয়েছিলেন। তো এই নৌকাটা এভাবে 6 মাস পানির উপরে ভাসছিল। তো 6 মাস পার হয়ে যাওয়ার পরে আল্লাহর শাস্তি যখন চূড়ান্ত হলো এবং সিদ্ধান্ত যখন মানে বাস্তবায়িত হলো, তো আল্লাহ তাআলা এখন আবার পানিকে আদেশ দেন। কিলা আল্লাহ বলা হলো, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইয়ার দুবলাই মাকে, হে জমিন তোমার পানি তুমি চুষে নাও, তোমার পানিগুলিকে তুমি গিলে ফেলো। ওয়া সামু আকলি, হে আকাশ তোমার পানি বর্ষণ বন্ধ করো। গিজাল মাও, এভাবে পানি শুকিয়ে গেল। ওয়াকুজিয়াল আমর, এবং আদেশ বাস্তবায়িত হলো। ওয়াস্তাওয়াতাল জুদি, এবং নৌকাটা জুদি পর্বতের উপরে অবস্থান করলো। অকিল, এবং বলা হলো বোধ আল্লে কমে জালিমিন, জালিম সম্প্রদায় হতে আল্লাহ রহমত বহু দূরে। এভাবে মোসেলের অ্যারারাত পর্বতমালার উপরে একটা জুদি অঞ্চল আছে, এখানে এই নৌকাটা থেমেছিল। নূহ আলাইহিস সালাম এই নৌকা মানে পানির অবস্থাটা কি এটা জানার জন্য তাফসীরে বলা আছে যে কাককে আদেশ করেছিল। তো কাক যাইয়া ওখানে মরা লাশ খেতে লেগে গিয়েছিল, ফিরেই আসে নাই। এরপর কবুতরকে পাঠিয়েছিল, কবুতর মাটিতে পড়েছে, পায়ে তার কাদা এবং মুখে একটা 3 গাছের পাতা নিয়ে কবুতর আসছিল। তখন নূহ আলাইহিস সালাম জানতে পারেন যে পানি নাই, যেহেতু কবুতরের পায়ে কাদা, এবং এই জন্য কবুতরের জন্য দোয়া করেন এবং কবুতরকে মানুষ সম্মান করে, ভালোবাসে এবং গৃহে আশ্রয় দেয়। আর কাক হয় ভীত, মানে কাক সবসময় ভীত থাকে। তো এভাবেই বন্যার সমাপ্তি হলো এবং এই মোসেল শহরে ইরাক অঞ্চলে এই দ্বিতীয় মানে মানব সমাজের মানে বংশবিস্তার বা মানব সমাজের বসবাস এখানে শুরু হয় এই জুদি অঞ্চলে। 2 পাহাড় ফরাত এবং দদলা, এই 2 নদীর মাঝখানে বেবিলন। তো এই বেবিলনে বা বাবুল শহরেই মানব জাতির বসবাস শুরু হয় এবং এখানেই আস্তে আস্তে তারা বেড়ে ওঠে। তো এই বন্যায় শুধু মুসলমানরা পৃথিবীতে বেঁচে ছিল, আর আরব অঞ্চল ছাড়া পৃথিবীর অন্য অঞ্চলে কোনো মানব বসতি ছিল না, যেহেতু এটা খুব কাছের ব্যাপার। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম 10 পুরুষ ব্যবধান। তো এই ব্যবধানে এই বন্যাটা বা শাস্তিটা তাদের উপরে আসলো। তাহলে এতে দেখা গেল যে পৃথিবীতে অবশিষ্ট যারা ছিল তারা মুসলমান, এবং বর্তমান পৃথিবীতে আমরা যত মানুষ দেখি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই আমরা দেখি, জাতি ধর্ম নির্বিশেষে এই সকল মানুষগুলি মুসলমানদের বংশ থেকেই এরা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। এভাবেই নূহ আলাইহিস সালামের কাহিনীকে আল্লাহ সমাপ্ত করেন। নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহীদেরকে বলেছিলেন যে নৌকার মধ্যে তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু নূহ আলাইহিস সালামের পুত্র হাম এটা অমান্য করেছিল, ফলে হামের বংশধর কালো হয়ে গেছে। তো পৃথিবীতে নূহ আলাইহিস সালামের 3 সন্তানের বংশ থেকে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হয়েছে। সাম, হাম, ইয়াফেস। সামের বংশধর সেমিটিক জাতি, আর হামের বংশধর পৃথিবীতে এই সুদানি, নাইজেরিয়া, আফ্রিকার যে কালো মানুষ, এরা হাম, কালো মানুষ। আর ইয়াফেসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, এবং সম্ভবত তুর্কি, চীন এইসব অঞ্চলের লোক, এরা সম্ভবত ইয়াফেসের বংশধর হতে পারে। আর কেনান ডুবে মারা গেছে, তার কোনো বংশধর নাই। তো এভাবেই মোটামুটি আমরা সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো বলছি, এবং আবার এর বিস্তারিত আলোচনা আমাদের আসবে ইনশাআল্লাহ। ও নাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম তার রবকে ডাক দিয়ে বললেন, ফাকালা, তিনি বললেন, রব্বি, হে আমার রব, ইন্নাবনি মিন আহলি, আমার সন্তান তো আমার পরিবারভুক্ত। আপনি আমার পরিবারকে নৌকায় তুলতে বলেছেন, তো আমার সন্তান তো আমার পরিবারভুক্ত। ওয়াইন্না ওয়াদাকাল হক, এবং আপনার প্রতিশ্রুতি সত্য, কাজে আমার সন্তানকে আমি নৌকায় তুলব। ওয়ান তো হাকামুল হাকিমিন, এবং তিনি আল্লাহকে বলছেন যে তিনি আপনি হচ্ছেন হাকামুল হাকিমিন, মানে সবচেয়ে উত্তম ন্যায় বিচারক। কাজে আপনি বলেছেন যে আমার আহালকে আমি নৌকায় তুলতে পারবো, কাজে আমার সন্তান তো আমার আহাল, আমি তাকে নৌকায় তুলতে চাই। এটা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন। কল ইয়া নূহু, তখন আল্লাহ বল, হে নূহু, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয়ই এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়। তার কারণ তুমি মুসলমান, সে কাফের। কাজেই মুসলমান এবং কাফের একে অপরের ওয়ারিশ হয় না এবং একই শরীয়তভুক্ত হয় না। কাফের হওয়ার কারণে সে তোমার পরিবারভুক্ত নয়। সে যেহেতু কাফের, কাজেই তুমি মুমিন, সে কাফের, কাজেই কাফের হওয়ার কারণে তোমার সন্তান তোমার পরিবারভুক্ত নয়। এই সন্তান বেঁচে থাকলেও তোমার ওয়ারিশ হতো না,
কাজেই সে তোমার ইন্নাহু লাইসা মিন আহলিক, তাই পরিবারভুক্ত হওয়ার জন্য শর্ত হলো ঈমান। ঈমান না থাকলে পরিবারভুক্ত হবে না। এই সাহাবায়ে কেরামরা হিজরত করেছে যারা, করে নাই যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একই হুকুম জারি করেছেন। তো আল্লাহ বলে দিলেন যে তোমার এই সন্তান কাফের হওয়ার কারণে সে তোমার পরিবারভুক্ত নয়। ইন্নু আমলুন গায়রু সালেহ, তার আমল হচ্ছে মানে সালেহের বিপরীত। মুমিনরা আমলে সালেহ করে, সৎকর্ম সম্পাদন করে, আর এর কাজ হচ্ছে অসৎকর্ম সম্পাদন করা, গায়রু সালেহ। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, কাজে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি আমার কাছে প্রশ্ন করো না। আল্লাহ নূহ আসলামকে সতর্ক করলেন। ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আল্লাহ বলেন আমি উপদেশ দিচ্ছি যে তুমি জাহেলদের অন্তর্ভুক্ত যেন না হও। তুমি যা বোঝো না, জানো না, সে বিষয়ে আমাকে প্রশ্ন করো না। এভাবে আল্লাহ বলার পরে কলা নূহ আসলামে কলা রব্বি ইন্নী আউযু বিকা, হে আমার রব, আমি আপনার আশ্রয় কামনা করছি, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, যে আমি এমন বিষয়ে আপনার কাছে প্রশ্ন করব যে ব্যাপারে আমার জ্ঞান নাই, এমন প্রশ্ন করার থেকে আমি ক্ষমা চাচ্ছি এবং আপনার আশ্রয় কামনা করছি, এটা আমি আর করব না। ও আল্লাহ তাগফিরলি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, অতার হামনি, আপনি যদি আমার প্রতি রহমত বর্ষণ না করেন, তো আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা নূহ আসলাম আল্লাহর কাছে বলে ক্ষমা প্রার্থনা করলেন। কিরা এরপরে বলা হলো ইয়া নূহ বিবদি সালাম মিন্না, তুমি অবতরণ করো আমার পক্ষ থেকে শান্তি নিয়া, আমার পক্ষ থেকে শান্তি নিয়া তুমি এই জমিনে অবতরণ করো। বরাকাতুন আলাইকা, এবং আমার বরকাতগুলি তোমার উপরে থাকবে, এই বরকাত নিয়া শান্তি নিয়া তুমি এই জমিনে অবতরণ করো। ওয়ালা উমামিম মিন মাকা, এবং আমার পক্ষ থেকে শান্তি এবং বরাকাত ওই জাতিরাও লাভ করবে, তাদের উপরও শান্তি এবং বরাকাত যারা তোমার সাথে নৌকায় আরোহণ করেছিল। আর ও উমামুন সামুন মাত্তিহুম, এমন একটা জাতির উপরেও আমার বরকত থাকবে যাদেরকে আর একটা উমাম, আর একটা জাতি, আরও কতগুলি সম্প্রদায় এমন থাকবে যে আমি তাদেরকে পৃথিবীতে ভোগ বিলাস দিব। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, তারপরে আমার পক্ষ থেকে তাদের কঠিন শাস্তি তাদেরকে স্পর্শ করবে। মানে এই সম্প্রদায় থেকে কিছুদিন পরে বা কয়েককাল পরে আবার এমন সম্প্রদায়ও বের হবে, আল্লাহ বলেন তাদেরকে আমি ভোগ বিলাস দিব। উমামুন সানুমাত্তিহুম, আবার এমন সম্প্রদায় আবির্ভূত হবে যাদেরকে আমি ভোগ বিলাস দেব, কিন্তু তারপর আমার পক্ষ থেকে বেদনাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। অর্থাৎ নূহ আসলামের জাতি ধ্বংস হওয়ার পর একটা শুধু মুসলমানরা আছে, এদের থেকে বংশবিস্তার হতে হতে আবার অমুসলিমও জন্মিবে, তাদেরকেও শাস্তি দিবেন, সেই কথা আল্লাহ তাআলা এখানে ইশারা ইঙ্গিত করলেন, যেটা আমরা পরে দেখতে পাবো যে হ্যাঁ নূহ আসলামের পরেই আবার আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন। কাদিরা নূহ আসলামের পরে কয়েক পুরুষ পরেই আবার এদের উপরে শাস্তি এসেছিল। এখন সর্বশেষ কথা আল্লাহ বলেন তিলকা মিন আম্বাইল গায়বি নুহিয়া ইলাইকা, হে রাসূল, এই যে কথাগুলি, দীর্ঘ কথাগুলি নূহ আসলাম সম্পর্কে বলা হলো, এটা গায়েবের খবর, ওহির মাধ্যমে আপনাকে আমি এগুলি জানিয়ে দিয়েছি, ওহির মাধ্যমে আপনাকে এগুলি আমি অবগত করেছি, এগুলো গায়েবের খবর। ওমা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা, এগুলি আপনিও জানতেন না, আপনার জাতিও জানতো না। আরব জাতি কোনোভাবেই নূহ আসলামের কোনো খবর তারা জানতো না, এটা তাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। মিন ক্বাবলি হাযা, এই ওহী নাজিল হওয়ার পূর্বে, আপনার কাছে এই কোরআন আসার পূর্বে নূহ আসলাম সম্পর্কে এই খবর না আপনিও জানতেন না এবং আপনার জাতিরাও জানতো না। কাজে ওহির মাধ্যমে আপনাকে এগুলো জানানো হয়েছে, কাজে আপনি রাসূল, আপনি নবী। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই পরকাল হচ্ছে মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকাল। তো এই জন্য আরব জাতিরা সাধারণত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাদের ইতিহাসটা তারা জানে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের কোনো ইতিহাস আরব জাতির জানা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে এটা আপনিও জানতেন না, আপনার জাতিও জানতো না এর আগে। কাজে ওহির মাধ্যমে এটা আপনি অবগত হয়েছেন, ওরা অবগত হয়েছে। কাজেই ওরা যদি বিশ্বাস না করে, আপনাকে নবী বলে স্বীকার না করে, তা আপনি ধৈর্য ধারণ করেন, পরকাল মুত্তাকিনদের জন্যই রয়েছে।